তো নারীদের জন্য আমরা পূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারিনি। এগুলোর জন্য কোনো কাজ করা হচ্ছে না, যে কারণে শিক্ষার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগে। এখানে হলের খাবার আসলে খুবই নিম্নমানের। এটা একটা কালেকটিভ ফেলিওর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই সরগরম দিচ্ছেন ক্যাম্পাসে উন্নয়নের নানা প্রতিশ্রুতি, যা ভোটাররা ইতিবাচক হিসেবে গ্রহণ করছেন। ডাকসুতে মোট ভোটারের 48%ই নারী। তাদের ভোট টানতে মাঠে নেমেছেন প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট নিরসন এবং খাবারের মান উন্নয়নে কাজ করবেন তারা। সাদিক কায়েম বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ ন্যায্য অধিকার আদায় হবে তাদের মূল লক্ষ্য। তো নারীদের জন্য আমরা পূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারিনি। এটা একটা কালেকটিভ ফেলিওর বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালির কারণে। তো সেই জায়গায় আমরা প্রায়োরিটির বেসিসে আমাদের যারা নারী বোনরা আছে তাদের জন্য আবাসন সংকট নিরসনের জন্য আমরা কাজ করব। এখন এটা একদিনে হবে না, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে। একই সাথে আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, এরপর কোয়েত মৈত্রী হল, এরপর বঙ্গমাতা হল। এই 3টা হলে শিক্ষার্থীদের ওইখানে যে ভব গড়ে দেওয়ার অবস্থা, যে কারণে শিক্ষার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নেই, শাটলের ব্যবস্থা নেই। তো এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করবো, পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা এবং একই সাথে ওখানে নিরাপত্তা এনশিওর করা। একই প্রতিশ্রুতি দিচ্ছেন ডাকসুর অন্যান্য প্যানেলের প্রার্থীরাও। দিনরাত করছেন প্রচার প্রচারণা, কেউ কেউ আবার গানে গানে চাইছেন ভোট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয়, হলবাসী সাথে আছে নেই কো তাহার ভয়। লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয়। ডাকসু প্রার্থীদের উদ্দেশ্য করে নারী শিক্ষার্থীরাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। আমাদের হলের এমন অনেক জায়গা আছে যেগুলোতে ইমপ্রুভ করা দরকার, যেমন মিউজিক রুম, ডান্স রুম, এগুলো কিন্তু মেয়েরা সবাই ইউজ করে, কিন্তু এগুলার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বা এগুলোর জন্য কোনো কাজ করা হচ্ছে না। এগুলো কেন করা হয় না? এগুলো তো নিশ্চয়ই প্রশাসনের দায়িত্ব। তো যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে এইটুকুই প্রত্যাশা থাকবে যে তারা হলের এবং আমাদের পুরো ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং উন্নয়নের দিকে ফোকাস করবে। ক্যাম্পাসের মেয়েদের যে নিরাপত্তা জনিত যে জিনিসটা আছে, তারপর অনেকে ভব ঘুরে থাকে যারা অনেক সময় উত্তক্ত করে বা ওনাদের যেহেতু মাইন্ডটা ঠিক মতো থাকে না, অনেক সময় মেয়েরাও ওনাদের মধ্যে অনেক মোরাল পুলিশিংয়ের শিকার হয়। তো আশা করছি যে ওনারা এইসব জিনিস ঠিক করার ক্ষেত্রে কাজ করবেন। হলের খাবার আসলে খুবই নিম্নমানের। সো ওই খাবারের প্রবলেমটা এরপরে যারা অ্যাড্রেস করতে পারবে ঠিক মতন, এরপর আমার প্রত্যাশা থাকবে যে এটা যেন ওরা ঠিক মতন অ্যাড্রেস করে, যে খাবারেরটা। ইউনিভার্সিটি যেহেতু অন্য পাবলিকরাও এসে ভিজিট করে, সো আমাদের ভার্সিটিটাকে আরও আমাদের সুন্দর রাখার চেষ্টা করতে হবে এবং এটার জন্য তারা যা যা করতে পারে তা যাতে সম্ভব হয়। এবং অফকোর্স গরম যেহেতু প্রচুর পড়েছে, আমার মনে হয় যে আরও বেশি গাছ লাগানো জরুরি। সো তারা যদি এনভায়রনমেন্টাল সেক্টরটাতেও আরও বেশি জোর দেয় তাহলে খুবই ভালো। ডাকসু নির্বাচনে কাদের মুখে ফুটবে বিজয়ের হাসি, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। ডাকসু নির্বাচনে যারাই বিজয়ী হোক না কেন, তাদের কাছে আবাসিক হলসহ নারীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নানা প্রত্যাশার কথা বলছেন নারী ভোটাররা। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।